পশ্চিমবঙ্গে আসতে চলেছে অন্নপূর্ণা স্কিম। অন্নপূর্ণা স্কিম কেমন? যেরকম লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা করে প্রতিটি ঘরের লক্ষ্মীদের বা মহিলাদেরকে দেওয়া হয়, যেরকম ৬০ বছর আগে পর্যন্ত তাদেরকে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। বিজেপি সরকার এসে বলল যে অন্নপূর্ণা স্কিম দেওয়া হবে। মানে প্রতি ঘরে ঘরে যেরকম ১,৫০০ টাকা পেত, এই অন্নপূর্ণা স্কিম আসার পরে তারা কিন্তু ৩,০০০ টাকা করে পাবে। অমিত শাহ দুদিন আগে এইটা ঘোষণা করেছে এবং তারা একটা বইও প্রকাশিত করেছে, যে সমস্ত স্কিমগুলো তাদের ওই বইয়ে লেখা রয়েছে। এই অন্নপূর্ণা নিয়ে আজকে আমরা টার্গেট করেছি এবং এই অন্নপূর্ণা স্কিম নিয়ে আলোচনা করব, যে এই স্কিমটা কোথায় লাগু আছে এবং আপাতত কোন স্টেটে চলছে অন্নপূর্ণা স্কিম, এবং ওয়েস্ট বেঙ্গলে আসলে কি কি হতে পারে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, একটু ভালো মতন দেখো বিষয়টা তিনি কি কি বলেছেন, তোমাদের ভিডিওতে শুরুতে দেখতে পারলেন। তো এখানে দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গ ক্ষমতায় অন্নপূর্ণা ভাণ্ডার বা মানে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা চালু করার প্রতিশ্রুতি, ঠিক আছে, দিয়েছে। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়া হওয়ার প্রস্তাব রয়েছে, যা বর্তমানে প্রকল্পের তুলনায় বেশি। এছাড়া যুবশক্তি প্রকল্পে যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা, মানে যারা যুব যোজনা বা যুব যোজনা যারা ১,৫০০ টাকা করে পাচ্ছ, কারা কারা পেয়েছো এপ্রিল মাসে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যা পাওনি তারাও জানিও। তো এইখানে তাদেরকে ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা করে দেওয়া হবে এবং মহিলাদের ১,৫০০ টাকার পরিবর্তে দেওয়া হবে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা প্রকল্পের মূল তথ্য হলো ২০২৬ লোকসভা নির্বাচন প্রসঙ্গ, ঠিক আছে। মাসে ৩,০০০ টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বেশি পাবে। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বড় কোনো আর্থিক সুবিধা নিয়ে মহিলাদের আকৃষ্ট করা, ঠিক আছে। যুবকদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রস্তাব। এইবার বিষয়টা হলো ভূমিকা কি হয়েছে। তো আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা যোজনার পুরো বিশ্লেষণ আমি আজকে বলছি। দেখো, পশ্চিমবঙ্গের কি বদলাতে চলেছে। জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিজেপি ক্ষমতায় এলে আসতে পারে নতুন অন্নপূর্ণা যোজনা, যেখানে মহিলারা পেতে পারেন মাসে ৩,০০০ টাকা। শুধু তাই নয়, যুবকদের জন্য রয়েছে বড় ঘোষণা। প্রস্তাবিত ভাতা ৩,০০০ টাকা প্রতি মাসে। কারা পাবেন? রাজ্যের মহিলা নাগরিকরা। মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করা, বর্তমানে স্কিমের তুলনায় বেশি সুবিধা দেওয়া। বিশেষ দিক, লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভাণ্ডার ভার্সেস অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে ৫০০ থেকে ১,০০০ টাকা মানে ১,৫০০ টাকা করে পাওয়া হয়। অন্নপূর্ণার জন্য ডাইরেক্টলি প্রস্তাবিত এখনো হয়নি। যারা যদি তারা জিতে তাহলে ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেবে। ফারাক প্রায় ৩ গুণ বেশি ভাতা দেওয়ার দাবি। যুবশক্তি প্রকল্প কারা পাবেন? বেকার যুবক যুবতীরা। প্রস্তাবিত ভাতা ৩,০০০ টাকা, মানে তারা পাচ্ছেন ১,৫০০ টাকা, তাদেরকে ৩,০০০ টাকা মানে এক্সট্রা ২ গুণ বাড়িয়ে দেওয়া হবে। উদ্দেশ্য বেকারত্ব কমানো যুবকদের আর্থিক সহায়তা দেওয়া। রাজনৈতিক প্রেক্ষাপট মানে ইলেকশন কনটেক্সট। এই প্রকল্পগুলো হলো বিজেপি দলের নির্বাচনী প্রতিশ্রুতি। কখন চালু হবে? শুধুমাত্র যদি ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ক্ষমতা আসে। বর্তমান অবস্থায় এখনো সরাসরিভাবে চালু হয়নি। গুরুত্বপূর্ণ তথ্য, এই প্রকল্প এখনো বাস্তব চালু হয়নি। এগুলো শুধুমাত্র নির্বাচন প্রতিশ্রুতি হিসাবে ঘোষণা করা হয়েছে।